দুদিন বাদে যাদের থেকে টিকিটের টাকা নিয়েছিল মমতার ভাইপো, ওরা পেটাবে রাস্তায় বের করে, বেরোতে পারছে না বাড়ি থেকে। বিজেপি আরএসএস এর সংস্কৃতি হচ্ছে বিভাজনের সংস্কৃতি। জেসিবি চলছে বিভিন্ন জায়গায়, তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন যে বিজেপি এসে গেছে, এবার জেসিবি চলবে। আমি বলবো এটা বাংলার মাটি, এখানে ওইভাবে চলবে না। বিজেপি আরএসএস তাদের এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডাকে যদি মানুষের উপর আক্রমণ করার অস্ত্র হিসেবে ব্যবহার করেন, এখানে মানুষ প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। এই জালিয়াত মুখ্যমন্ত্রীটা ছিল 15 বছর পশ্চিমবাংলায়, এই জালিয়াত প্রত্যেকটা নির্বাচনে জালিয়াতি করেছে, প্রতিটা নির্বাচন। একটা নির্বাচন 2011-র পরে জালিয়াত মমতা কোনোটা সুষ্ঠু নির্বাচন করতে দেয়নি। এটা হালখাতা নয়, আর হালখাতা বন্ধ করাও নয়। বামপন্থী আন্দোলন একটা ধারাবাহিকতা বজায় রাখে। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ের মধ্যেই থাকব। এই লড়াইয়ের মধ্যেই আমরা 35 বছরের সরকারও চালিয়েছি, এটাও লড়াইয়ের অংশ ছিল। বামপন্থীরা সরকারে যায় মানুষকে এই ব্যবস্থাকে ব্যবহার করে কিছুটা রিলিফ দেবার জন্য। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য সমাজ পরিবর্তন, তার লড়াইয়ের লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। ফলে নতুন করে এটা কোনো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীরা শূন্য ছিলেন না, সংখ্যাটায় শূন্য দেখানো হয়েছিল। বরং আজকে এটা প্রমাণিত হচ্ছে, আগামী দিনে আরও এভিডেন্স আসবে। এই জালিয়াত মুখ্যমন্ত্রীটা ছিল 15 বছর পশ্চিমবাংলায়, এই জালিয়াত প্রত্যেকটা নির্বাচনে জালিয়াতি করেছে, প্রতিটা নির্বাচন। একটা নির্বাচন 2011-র পরে জালিয়াত মমতা কোনোটা সুষ্ঠু নির্বাচন করতে দেয়নি। জালিয়াতি করেছে কাউন্টিংয়ের সময়, জালিয়াতি করেছে নমিনেশন দেবার সময়, জালিয়াতি করেছিল বিভিন্ন সময় নির্বাচনের লাইনে দাঁড়ানো ভোটারদেরকে সরিয়ে দিয়ে। মমতার প্রত্যেকটা জিনিস, এবং আরও একটি কাজ, যারা বলছেন ওর কিছু তো কাজ করেছে, একটা কাজও করেনি, একটা কাজও করেনি। 15 বছর বাংলার খাতায় শূন্য ছিল, বামপন্থীরা শূন্য ছিলেন না। এবারেও কি সেই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আপনাদের লড়াই না বিজেপির? কিসের এবারে যে লড়াই আপনাদের? লড়াইটা দেখছেন কিসের বিরুদ্ধে? লড়াইটা কিসের বিরুদ্ধে দেখছেন এখানে? লড়াইটা করার কথা ছিল কার করার কথা ছিল? সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসার এই লড়াই কাদের করার কথা ছিল? কুর্সি বাড়ি থেকে বেরোতে পারবে না দুদিন বাদে যাদের থেকে টিকিটের টাকা নিয়েছিল মমতার ভাইপো, ওরা পেটাবে রাস্তায় বের করে, বেরোতে পারছে না বাড়ি থেকে। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো বলেছিলাম তো। মমতার ভাইপো বাড়ি থেকে বেরোতে পারছে না, ওকে দুদিন বাদে দলের লোকেরা চত্থাপ্পড় মারবে রাস্তায় বার করে, চিটিংবাজ বলে ফেলবে, কারণ টাকা নিয়েছে। ওর বাড়ির প্রত্যেকটা লোক টাকা নিত, প্রত্যেকজন, একজনও বাকি ছিল না। তার দায় আজকে বাংলার মানুষকে আজকে ফেলতে হচ্ছে, আর কিচ্ছু না। আপনারা বারংবার হিন্দুত্ববাদ, মনুবাদ, ব্রাহ্মণত্ববাদের বিরোধিতা করে থাকেন, এবারে পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় রয়েছেন তারা সেটারই প্রচারক, কিভাবে দেখছেন? রাজনৈতিক বিরোধী, রাজনীতি দিয়ে রাজনীতির লড়াই লড়তে হবে। আমরা তো লড়াই লড়ছি না, আমরা প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক লড়াই করছি। এবং আমরা এটাই বারবার বলতে চাই, মনুবাদকে রাজনৈতিক লড়াই ছাড়া হারানো যায় না। পশ্চিমবঙ্গ তার প্রকৃষ্ট উদাহরণ, সাম্প্রতিক উদাহরণ। মানুষকে শিখতে হবে রাজনীতি দিয়েই রাজনৈতিক আধিপত্যবাদকে রুখতে হয়। এটাই আমাদের মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষা। সেটার জন্যই আমরা রাস্তায়, সের কোনো অন্য রাস্তা নেই, শর্টকাট নেই। ওই আইপ্যাক ভাড়া করে হয় না। নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষ রায় দিয়েছেন, সরকার পরিবর্তিত হয়েছে। আমাদের যা রাজনৈতিক বোঝাপড়া আছে সেই বোঝাপড়া তাদের সম্পর্কে থাকবে, কিন্তু আশা করব যে নতুন সরকার সাধারণ মানুষের রুটি রুজি, ঐক্য, সংগ্রাম, তাদের লড়াই, তাকে সুরক্ষিত করবার জন্য চেষ্টা করবেন। উনি নতুন এসেছেন, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি করি। আপনাদের মনে আছে 11 সালের সরকার চলে যাবার পর উনি যখন সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি পাবলিক লাইফ থেকে দূরে সরে গেছেন। উনি বলেছিলেন না, মানুষ একটি রায় দিয়েছেন, কিছুদিন সময় দেওয়াটা দরকার জনগণের কাছে কিছু কথা বলতে গেলে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, অভিনন্দন, শুভেচ্ছা, চালান,
দেখি, লড়াই তো হবে, রাজনৈতিক লড়াই হবে। আমার রাজনৈতিক বোধ বলছে বিজেপি তার এজেন্ডা নিয়েই মানুষের উপরে আক্রমণ করবে, কিন্তু মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথের মাটিতে এটাই আমাদের কথা। মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে, কিন্তু দেখো অথচ ভবানীপুরে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেছেন আমি হিন্দু ভোটে জয়ী হয়েছি, মুসলিম কেউ ভোট দেয়নি। কি বলছেন? আমি তো বারবার বিরোধিতা করেছি, বারবার বলেছি যে বিজেপি আরএসএস এর সংস্কৃতি হচ্ছে বিভাজনের সংস্কৃতি। জেসিবি চলছে বিভিন্ন জায়গায়, তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন যে বিজেপি এসে গেছে, এবার জেসিবি চলবে। আমি বলবো এটা বাংলার মাটি, এখানে ওইভাবে চলবে না। বিজেপি আরএসএস তাদের এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডাকে যদি মানুষের উপর আক্রমণ করার অস্ত্র হিসেবে ব্যবহার করেন, এখানে মানুষ প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, এবং তারই সূত্রপাত একটা মেসেজ, বার্তা। আজকে আমরা এলাম নিউ মার্কেটে, যে ঘটনা ঘটেছে আমরা জানি কি ঘটনা ঘটেছে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন এই ঘটনা ঘটানো হচ্ছে, কি মেসেজ দেওয়া হচ্ছে ঘটনা ঘটিয়ে। আমরা বলছি এই ধরনের আক্রমণ বন্ধ করো। এই আক্রমণ গরিব মানুষের ঐক্যকে ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে কোনোদিন আমাদের রাজ্য, দেশ, পৃথিবী এগোতে পারে না। গরিব মানুষকে তার রুটি রুজির জায়গা, সেই সুরক্ষা অধিকার তাদেরকে দিতে হবে। এটা আমাদের প্রাথমিক দাবি। যে অশান্তি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে, দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দলের উপর, পরাজিত রাজনৈতিক দল তাদের কোনো কর্মীর উপর যেন আক্রমণ না হয়। তিনি তৃণমূলের কর্মী, বিজেপির কর্মী, বামপন্থী কর্মী, যে কোনো রাজনৈতিক দলের। আমরা এটাও বলেছি যে যারা আক্রান্ত হচ্ছেন, আমাদের যারা বামপন্থী আইনজীবীরা আছেন তাদেরকে সহযোগিতা, পূর্ণ সহযোগিতা, আইনি সাহায্য আমরা করব। তাদের কোথাও আক্রমণ হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের আইনজীবী দিয়ে সারা পশ্চিমবাংলায় থাকবো। আপনারা দেখতে পেয়েছেন যে এটা তো আর মানে অন্য ওই গল্প কথা নয়, বা তৃণমূল কংগ্রেস বিজেপির দালাল, এই কথাটা আমরা যখন বলছিলাম অনেকে মানছিলেন না। আজকে এটা সত্য, পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে মাঠ ছেড়ে দিয়েছে। আজকে মাঠ ছেড়ে দিয়েছে, তৃণমূল কোথাও নেই। এই লড়াইটা বামপন্থীদের। বামপন্থীরা সেদিনও যে কথা বলেছে, হয়তো আপনি সংখ্যাটা একটু কম দেখতেন, এই সংখ্যাটা বাড়ছে, সংখ্যাটা বাড়বে, ইতিহাস দেখবে। বলছিলাম স্যার, মাঠ ছেড়ে দিয়েছে তৃণমূল কোথায় নেই? তাহলে টিএমসি কোথায় জয়েন করবে? ভবিষ্যৎ বলবে কিসের জন্য নেবে সিপিএম। বামপন্থীরা তৃণমূলের কোনো বিধায়ককে নেবে, কেন নেবে? দলত্যাগ, আমরা একেবারে মতাদর্শগত দিক থেকে তার বিরুদ্ধে। দলত্যাগ বিরোধী আইন করবার পক্ষে আমরা ওইভাবে লোক নিই না। আমাদের বামপন্থী রাজনীতি ওইভাবে করা যায় না, এটা পরিষ্কার বুঝে নিতে হবে। তা বিধায়ক কেনা বেচা করলে তো আমি বললাম না, ওই একটু আগে বলছিলাম, এই যে কথাটা শুনছেন আইপ্যাক শেষ করে দিল, আইপ্যাক শেষ করে দিল, টাকার থলি নিয়ে তো এখন তো মুখ্যমন্ত্রীও কেনা যায়, পদ দেখতে পেয়েছেন। কিন্তু মানুষের মন জয় করা যায় না। আর বামপন্থীরা ওই আর্টিফিশিয়াল কোনো ট্রানজিশনে বিশ্বাস করেন না। মানুষকে নিয়ে এই লড়াই লড়তে হবে। লড়াইটা তো মানুষের, আমারও ব্যক্তিগত নয়, আপনারও ব্যক্তিগত নয়, আমারও নেতা হওয়ার লড়াই এটা নয়। সওয়াল কুর্সির নয়, সওয়াল মানুষের জীবন জীবিকার, তার জন্য রাজনীতি করতে আসা মানুষের জন্য। এই ধারণাটা, ভাষ্যটাই বদলে দেওয়া হয়েছিল। মনে হচ্ছে রাজনীতি মানে একটা যুদ্ধ, মমতা শুভেন্দু যুদ্ধ না। আপনার জীবনের কি হচ্ছে সেটা সাধারণ তৃণমূলের কর্মী, তার বাড়িতে চালের দামটা সে দিতে পারছে কিনা, মাইক্রো ফাইন্যান্সের লোকটা গিয়ে তার বাড়িতে একটু বাদে হামলা করবে কিনা, পুলিশ গিয়ে ঝামেলা করবে কিনা, লড়াইটা তো সেইগুলোর জন্যে। জমির অধিকার যারা হারিয়েছেন সেই মানুষগুলো সেই অধিকার ফেরত পাবেন কিনা, এইটা কোথাও একটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে মানুষকে এটা বুঝে মানুষ আস্তে আস্তে এই লড়াইটার মধ্যে আসছেন। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, মানুষের ভবিষ্যৎ, এটা ভালো যদি আমরা ঠিক করে লড়াই করতে পারি, মানুষ যদি আমাদের সঙ্গে থাকেন, আগামী দিনে আমরা নিশ্চিতভাবেই এই পরিস্থিতি বদল করতে পারবো।